শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারীলাল গুরুর চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর দাতুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার গুরু কথা শুরু করলাম। গুরু রূপে শ্রী শ্রী ঠাকুর শুধু পিতা নয়, মমতাময়ী মাতাও বটেন। তমেব পিতা চ মাতা তমেব। তাই মাতৃভাবের সাধকের কাছে তিনি মাতৃরূপেই ধরা দেন। কোনো কোনো ভাগ্যবান ভক্ত শিষ্য শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণ যুগলের বাম ও দক্ষিণ ভেদে প্রকৃতি ও পুরুষের ভেদ ও অভেদ ভাবটিকে প্রত্যক্ষ করতে পেরেছেন। সম্প্রতি নবম ভক্ত সম্মিলনে 1381 বঙ্গাব্দের অনুষ্ঠানের কয়েকদিন পরে পলাশী গুরুগৃহে বসে আধুনিক শিক্ষায় উচ্চশিক্ষিত একজন পদস্থ শিষ্য জিজ্ঞাসা করেন তাকে, বাবা বাবা বামারু শক্তি সংহিতম, অর্থাৎ বাম দেশে রক্ত বর্ণা শক্তি বিরাজিত, শাস্ত্রের এই কথার অর্থ কি? শ্রী শ্রী গুরুদেব সঙ্গে সঙ্গে তার চরণ যুগল এগিয়ে দিয়ে বললেন, ভালো করে দেখিয়া নাও, তবে বুঝিতে পারবা। ভক্ত দেখলেন শ্রী শ্রী গুরুদেবের বাম চরণ অনেক বেশি রক্তিম, বিদ্যা বুড়ো আঙুলটি দক্ষিণ চরণের তুলনায় ছোট। স্পর্শ করলে বোঝা যায় দক্ষিণ চরণের চেয়ে বাম চরণ অনেক বেশি কোমল। সত্যি তো, মাতৃভাবের অনেক চিহ্নই সেখানে বর্তমান। নবম ভক্ত সম্মিলনের পর পলাশী আশ্রমে শ্রী শ্রী গুরুদেবকে দর্শন করতে একদিন শাশ্বত মঠের শিষ্য শ্রীযুক্ত জ্যোতির্ময় মুখোপাধ্যায় এলেন। গুরুগৃহে গুরুদেবকে তিনি অনেকক্ষণ ধরে ভক্তি ভরে প্রণাম করে আমাদের বললেন, মহাজনেরা বলেন ভগবান চেনা যায় চরণে। গুরুর কৃপায় অনেক সাধু মহাপুরুষের সঙ্গ করা সৌভাগ্য হয়েছে, কিন্তু এমন রাতুল চরণ আর কোথাও দেখি নাই। এই চরণে প্রণাম করলে বুঝতে পারি আমাদের ঠাকুরের দাদাগুরু নিগমানন্দ মহারাজের চরণও বোধ করি এমনিই ছিল। আমাদের দিকে তাকিয়ে বললেন, দাদা আপনারা ধন্য এমন ভাগ্যবান গুরু লাভ করে। জপ তপ কিছু না করলেও চলবে, শুধু ওই চরণে স্মরণ নিতে পারলেই হলো। ভগবান দাদুর গুরু কথাগুলো যেমনি সুন্দর তেমনি অপূর্ব, যা বর্ণনাতীত অতীত। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।